আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলিমে দ্বীন আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এছাড়াও আমরা যাদের আলোচনা সবসময় শুনে থাকি, আমাদের অত্যন্ত সুপরিচিত একজন ওয়াইজ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাফসির কাকে বলে ওনার আলোচনা শুনলেই আমরা বোঝা যায় যে আমরা তাফসির শুনছি। আমাদের ময়মনসিংহ গৌরীপুরের কৃতি সন্তান আল্লামা জয়নুল আবিদিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, খতিব, শ্যামগঞ্জ বাজার বড় মসজিদ। আল্লাহ পাক হুজুরকে নেক হায়াত দারাজ করুক। এছাড়াও আরো অনেক আলোচক রয়েছেন, আপনারা দেখেছেন মাগরিবের পর থেকে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা খায়রুল ইসলাম উদয়পুরী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এছাড়াও আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের সন্তান বিশিষ্ট আলেম হযরত মাওলানা মিজানুর রহমান নিজামী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। এখনো আলোচনা করেন নাই, আলোচনা করবেন আপনার আমার অতি সুপরিচিত মেহমান গৌরীপুরের কৃতি সন্তান হযরত মাওলানা আতাউর রহমান মহিশরণী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক সকলকে নেক হায়াত দারাজ করুক, সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল যারা সাজিয়েছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার আপনার পরিচিতগণ, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে দেখি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সবাই পড়ে আমিন। যারা অসুস্থ, আল্লাহ রব্বুল আলামিন সকলকে সুস্থতা নসিব ফরমাক, সবাই পড়ে আমিন। মুহতারাম হাজরিন, আমি ভূমিকা না দিয়ে সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই একটি কথা বলার তৌফিক দেখ, সবাই পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, সূরা আহজাব এর 33তম সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের একটু অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এখান থেকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মায়েরা, তোমরা তোমাদের নিজেদের গৃহে, নিজেদের ঘরে অবস্থান করো। ওই যে পাক জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে তোমরা প্রদর্শনীয় করিও না। হুকুম করেছেন কে? আল্লাহ। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যেই হিসাবটা নেবেন সেটা হলো সালাত, নামাজের হিসাব নেবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আজকের মাহফিল
আজকের এই জান্নাতের বাগান আমরা পেয়েছি, আগামীকাল কেউ ছিল না। মোহতারাম হাজরিন, গতকাল কেউ ছিল না, আগামীকাল কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসাও বড় ভাগ্যবান, তকদিরের ব্যাপার স্যাপার। এ জান্নাতের বাগানে বসার জন্য তকদির লাগেই। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা দূরে রয়েছি, দেরি না করে আমাদের মেহমানগণ তিনারা একের পর এক প্রায় সকলেই চলে আসছেন। আপনারা কথা শুনবেন, মন ভরে কথা শুনবো। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় যাব না, ভূমিকায় না গিয়ে সরাসরি কিছু কথা বলবো। আমার মায়েদের উদ্দেশ্যে কিছু কথা হবে। মায়েরা যারা বাড়ি থেকে শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শোনার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে তাদের নিজ গৃহে অবস্থান করতে বলেছেন। তাদের সৌন্দর্য ওই জাহেলি যুগের নারীদের মতো প্রদর্শনীয় করে বের হতে নিষেধ করেছেন কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসেন মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যে সমস্ত নারীরা আল্লাহর জান্নাতি হবে, ওই জান্নাতি নারীদের 4টা গুণের দরকার। কয়টা গুণ? জান্নাতি নারীদের 4টা গুণ। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, তোমরা যে সমস্ত নারীদের ভিতরে ওই 4টা গুণ প্রবেশ করবে, তোমরা যে সমস্ত মায়েরা ওই 4টা গুণ তোমাদের ভিতরে প্রবেশ করাতে পারবা, আল্লাহ রাসূল বলেন তোমাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। নাম্বার 1, আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত নারীরা তোমরা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সুন্দরভাবে আদায় করতে পারবা, নারীরা কান খুলে শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের যেই কাজটা করার দরকার, মায়েরা যে কাজটা প্রথম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মায়েরা, আল্লাহ রাসূল বলেন, তোমাদের সর্বপ্রথম 4টা কাজের মাঝে সর্বপ্রথম কাজ হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করবা। কথা বলেন ঠিক কিনা? শুধু মায়েরা নয়, আমরা বাবারাও নামাজ আদায় করব। কারণ নামাজ হলো বেহেশতের চাবি, কিন্তু ওই নামাজটা আমার আপনার সুন্দরভাবে পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে আরেক জায়গায় ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত নামাজ তোমারে আমারে দুনিয়ার সমস্ত পাপ হতে হেফাজত করবে। দুনিয়ার সমস্ত পাপ হতে হেফাজত করবে নামাজ। কথা বলেন ঠিক কিনা? মায়েরা আমার, বাবারা আমার, মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, যদি আপনি আমি নামাজও পড়তেছি, অন্যায় কাজেও শামিল, নামাজও পড়তেছি, দুনিয়ার সমস্ত ঝামেলার সাথে আমরা সম্পৃক্ত রয়েছি, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার বাবারা, কান খুলে শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার সমস্ত ঝামেলা হতে তোমার হেফাজত করবে নামাজ। এই নামাজও পড়তেছি, পাপ কাজের সাথেও শামিল রয়েছি, তাহলে পরে মনে রাখতে হবে, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের কথাই সঠিক। আমি আপনি নামাজও পড়তেছি, অন্যায় করতেছি, তাইলে বোঝা যায় আমার আপনার নামাজ আল্লাহ পাকের আরশে আজিমে উঠতেছে না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ পাকের আরশে আজিমে আমার নামাজ উঠতো,
তাইলে আমি দুনিয়ার ঝামেলার সাথে সম্পৃক্ত থাকতে পারতাম না, আমি সুদ খাইতে পারতাম না, আমি ঘুষ খাইতে পারতাম না, আমি অন্যের ক্ষেত্রে আইন কাটতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আমি পরনারীর দিকে তাকাইতে পারতাম না। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই কখনো ভাইয়ের হক টগাইতে পারতো না, ভাই কখনো ভাইয়ের সম্পদ টগাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আমার আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুনিয়ার লোভ লালসা তোমার আমার ভিতর থেকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে সবাইরে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দেখ। সবাই করি আমিন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, কেমন ভাবে আমরা ওই কাজগুলো করব মায়েরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের প্রথম বৈশিষ্ট্য হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবা। মনে রাখতে হবে মায়েরা আমার, আপনি নামাজও পড়তেছেন, স্বামীর সাথে অসৎ আচরণ করতেছেন, স্বামীর সাথে খরখশ ভাষায় কথা বলেন, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করেন। মনে রাখতে হবে এই আচরণগুলো যদি আমার আচার ব্যবহার যদি সুন্দর না হয়, আমি যদি তার সাথে সুন্দর ব্যবহার না করতে পারি, বুঝতে হবে আমার নামাজটা আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হতেছে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য নামাজটাকে জান্নাতের চাবি হিসাবে যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওইভাবে আমরা সবাই নামাজ পড়ব। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক। সবাই পড়ি আমিন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, 2 নাম্বার গুণের অধিকারী আমার মায়েরা, আল্লাহ রাসূল বলেন, রমজান মাসে তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ পড়েন। রমজান মাসের ফরজ রোজা, এই রোজাগুলো তোমরা আদায় করবা। এটা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য মায়েরা আমার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন, মায়েরা তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করো, কারণ আমি মেরাজে গিয়ে দেখেছি আমার মায়েরাই বেশি জাহান্নামী। নাউযুবিল্লাহ। মায়েরাই বেশি জাহান্নামী, আগুনে জ্বলতেছে, মায়েরাই বেশি জাহান্নামী। এজন্য তোমরা বেশি বেশি করে সদকা করো। মুহতারাম হাজরিন, 2 নাম্বার ব্যাপার হলো রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল 3 নাম্বার যে কথাটা বলেছেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার নারীরা 3 নাম্বার গুণ হলো তোমাদের মধ্যেই তোমরা তোমাদের স্বামীর আনুগত্য করবা। তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করবা, স্বামীর কথার বাহিরে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? একজন স্ত্রীর জন্য তার স্বামী কতটুকু গুরুত্বপূর্ণ পার্সন। একজন স্ত্রীর জন্য স্বামীর জন্য স্ত্রী, ওই স্ত্রীর কাছে তার স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। স্বামীর কথা ছাড়া ঘর থেকে বাহির হওয়া যাবে না। হাদিস শরীফে আছে, স্বামীর সম্পদ থেকেও স্বামীর কথা ছাড়া আল্লাহর রাস্তায় তুমি দানও করতে পারবা না, খরচও করতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর অনুমতি লাগবে। ঘর থেকে বের হয়ে যাবেন তো দূরের কথা, অনেক পরে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদেরকে নিজ গৃহে অবস্থান করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন, ওই জাহিলি যুগের ওই সমস্ত নারীদের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শনীয় করিও না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, স্বামীর আনুগত্য করা লাগবে। কারণ আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার নারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম করতেন, আল্লাহ পাকের কুদরতি পায়ে সাজদা দেওয়ার পরে যদি হুকুম করতেন নারীরা, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দুনিয়ার জমিনের নারীদেরকে হুকুম করতেন, তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদায় লুটায় পড়ো। তোমরা তোমাদের স্বামীর পায়ে সাজদায় লুটায় পড়ো। কতটুকু গুরুত্ব দিয়েছেন। এজন্য শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন,
একজন স্বামী যদি মারা যায়, তার স্ত্রী যদি শুধু স্বামী ভালো ব্যবহার করবে, বিষয়টা ওই রকম নয়। উভয়ের জন্য সুন্দর ব্যবহারকারীর অধিকার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? উভয়কে সুন্দর ব্যবহারের অধিকারী হওয়া লাগবে। আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার স্বামীরা, ও দুনিয়ার নারীরা, কান খুলে শুনে নাও, একজন স্ত্রী যদি মারা যায়, তার স্বামী যদি কাকুতি মিনতি করে বলে, আহারে আমার স্ত্রীর প্রতি আমি তার মৃত্যুর আগ পর্যন্ত তার উপর রাজি এবং খুশি ছিলাম, আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার নারীরা, তোমার স্বামী অন্তর থেকে এই সাক্ষ্যটা দিতে দেরি হবে, আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন স্বামী যদি ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার স্বামীরা, কান খুলে শুনে রাখো, যদি কোনো স্বামী ইন্তেকাল করে আর তার স্ত্রী যদি তার উপর খুশি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ওই বক্তব্য যদি তিনি পেশ করেন, আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার স্বামীরা, কান খুলে শুনে রাখো, তোমারও কবরে নিতে দেরি হবে, আল্লাহর জান্নাতে শামিল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এজন্য গেল কয় নাম্বার? 3 নাম্বার স্বামীর আনুগত্য করা। 4 নাম্বার কথা হলো, আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, কেমন ভাবে আমরা আমাদের লজ্জাস্থান হেফাজত করব? হায় আফসোস, আজ সমাজের নারীরা, আমার মায়েরা, আমার বোনেরা, নিজে একবারও মনে করে না যেই ঘরে আমার শাশুড়ি আম্মা, ওই ঘরে একদিন লাল বেনারসি শাড়ি পরে এসেছিল। আমার দাদি শাশুড়ি ওই ঘরে একবার বেনারসি শাড়ি পরে এসেছিল। আজ আমার শাশুড়ি আম্মার মাথার চুল পেকে গেছে, সাদা হয়ে গেল। আমার দাদি শাশুড়ির মাথার চুল পাকা হয়ে গেল। ওই দিনের দুনিয়ায় আমিও থাকবো না, আমারও একদিন মাথার চুল পাকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ও দুনিয়ার নারীরা, কারণ আজকে রাত্রে যে আপনি ঘুমিয়ে যাবেন, আগামী কালকে সকাল বেলায় ভোরবেলা যে আমি উঠতে পারবো, এটার কোনো গ্যারেন্টি নাই। আসেনি? গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। এজন্য মায়েরা আমার, আমাদের যেই কাজটুকু করা লাগবে, সেই কাজটা হলো আমরা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করব। আমরা পর্দা মেনে নারীরা প্রয়োজনীয় কাজে তারা ঘর থেকে বাইর হবে। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে এই পরিবর্তিত বিশ্ব, তাদেরকে অনেক জায়গায় যাওয়া লাগে, তাদেরকে অনেক জায়গায় যাওয়া লাগে। মুহতারাম হাজরিন, আপনি বাজারে যান, সমস্যা নাই, আপনি কলেজে যান, সমস্যা নাই, আপনি মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে যেখানে যান, আপনি চাকরিতে যান, কোনো সমস্যা নাই। সমস্যা হলো ওইটা, আপনার পর্দা, আপনার সতীত্ব আপনাকে হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এজন্য আমার মায়েরা, আজকে আমার মায়েরা, আমাদের সমাজে পর্দার সিস্টেমটা আমাদের সমাজে আমরা ওইভাবে চালু করতে পারি না। আমরা মনে করি মায়েরা কাদের সামনে যাইতে পারবে, কাদের সামনে যাইতে পারবে না। এই স্তরগুলো আমাদের জানার দরকার আছে না? আমার মায়েরা কার সাথে কার সামনে দেখা দিতে পারবে? কতজন পুরুষের সামনে যাইতে পারবে? 14 জন। কতজন? 14 জন পুরুষের সামনে মায়েরা যাইতে পারবে। এর বাহিরে কারো সামনে যাওয়া তো দূরের কথা, অপ্রয়োজনীয় কথা বলাও কবিরা গুনাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার আপনার জন্য বিধান করে দিয়েছেন, মায়েরা তোমরা কার কার সামনে যাইতে পারবা। 14 জন পুরুষ কারা, তাদেরকে চেনার দরকার। 14 জন পুরুষের মধ্যে আসেন আমরা ভাগ করে নিই। প্রথম হলো বাবার মতো 5 জন। কয়জন? বাবার মতো 5 জন। এই বাবারা কারা? নিজের বাবা, দুধ বাবা। বুঝতেছেন? নিজের বাবা, দুধ বাবা, তারপরে হলো চাচা, মামা, শ্বশুর। 5 জন পাইছেন? কয়জন হলো? 5 জন। নিজের বাবা, দুধ বাবা, চাচা, মামা, শ্বশুর, এই হলো 5 জন। এরপরে হলো আপনার ভাইয়ের মতো 5 জন। কার মতো 5 জন? ভাইয়ের মতো 5 জন।
নিজের আপন ভাই তার সামনে মায়েরা যাইতে পারবে, এটির ব্যাখ্যা করতেছি না, সহজে বলতেছি, সময় কম। এরপরে হলো দুধ ভাই, ওই দুধ ভাইয়ের কাছে যাইতে পারবে। মহতারাম হাজরিন, এরপরের হলো দাদা নানা, বুঝেন কয়জন গেল? 4 জন। এরপরে হলো নাতনি, এই হলো 5 জন। ভাইয়ের মতো 5 জন, আপন ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতনি। এরপরে হলো নিজের ছেলের মতো 4 জন, 5 জন 5 জন 10 জন, নিজের ছেলের মতো হলো 4 জন। এই 4 জনের খেলা একটু জেনে নিই। নিজের সন্তান, আপন ভাইয়ের সন্তান, বুঝেন, নিজের সন্তান, আপন ভাইয়ের সন্তান, আপন বোনের সন্তান, এরপরে হলো নিজের মেয়ের জামাতা, এই হলো 4 জন। এরা হলো সন্তানের মতো। এই 14 জন ব্যতীত কারো সামনে নারীদের জন্য যাওয়া হারাম। যাইতে পারবে কিন্তু পর্দা মেনটেন করে যাওয়া লাগবে। কি করে যাওয়া লাগবে? তার পর্দা তাকে মেনটেন করে তারপরে যাওয়া লাগবে। মুহতারাম হাজরিন, এবার আসেন, শুধু নারীদের জন্য শরীয়তের বিধান, পুরুষদের জন্য কোনো বিধান নাই? পুরুষদের জন্য বিধান আছে। একজন পুরুষ কয়জন নারীর সামনে যাইতে পারবে? একজন পুরুষ কয়জন নারীর সাথে দেখা দিতে পারবে? নারীদেরটা গেল। এবার আসেন, একজন পুরুষ তিনিও 14 জন নারীর সামনে যাইতে পারবে, এর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষের জন্য 14 জন নারী। তারা কারা? কান খুলে শুনে নেন মুসলমান ভাইরা আমার। নিজের মা, দুধ মা, চিনেন তো? বুঝতেছেন আমার কথা? নিজের মা, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, কয়জন? 5 জন। ভাগ করে নেন, তাইলে সহজ হবে। নিজের মা, এরপরে হলো দুধ মা, খালা, তারপরে ফুফু, শাশুড়ি, এই হলো 5 জন। এরপরে হলো বোনের মতো হলো 5 জন। তারা কারা? আপন বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, আছে না? তাদের সামনে যাইতে পারবে। মুহতারাম হাজরিন, সর্বশেষ 4 জন হলো নিজের সন্তানের মতো, নিজের মেয়ের মতো হলো 4 জন। নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ, এই হলো 14 জন। মায়েরা আমার যারা শুনেছেন, বাবারা আমার যারা শুনেছেন, এর বাহিরে যাওয়া যাবে না, হারাম। আপনি গেলে আপনার গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সীমা, আল্লাহ পাক সীমাবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মানার তৌফিক দেখ, সবাই করি আমিন। মুহতারাম হাজরিন, কারণ কয়দিনের দুনিয়ায় আমরা কয়দিন থাকবো? কথা বলেন, কয়দিন থাকবো? খুব বেশি দিনের দুনিয়া নয়। এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যাওয়া লাগবে। অন্ধকার কবরে আল্লাহ পাক রাব্বুল আলামিন, ওই অন্ধকার কবরের সামানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে যে জন্য পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজগুলো করে আল্লাহ জান্নাতি একজন মানুষ হিসাবে আমাকে আপনাকে কবুল করে নেক, সবাই পড়ি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান তো এমন একটা জাতি, মুসলমান তো এমন একটা জাত, এই মুসলমানের কাছে যদি তার পার্শ্ববর্তী জায়গায় সংখ্যালঘু অমুসলিম থাকে, ওই সংখ্যালঘু অমুসলিম যদি তার উপর নির্যাতিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে, আল্লাহর কাছে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, মায়েরা আমার, কারণ আমি আজ আছি তো কাল নাই। এই যে গত কয়েকদিন আগে, মাত্র বুধবার দিন আমি ময়মনসিংহ থেকে আসতেছিলাম, ব্রিজে আমার সাথে গাড়িটা ক্রস হয়েছে, আমিও আসতেছি, উনিও আসতেছেন। একজন হুজুর মানুষ, তিনি মোটরসাইকেল বাইকে করে তিনি পর্দা সহকারে একজন নারীকে নিয়ে আসতেছেন। খুব বেশি দূরে আসা লাগে নাই, আমার একটু আগে আসছে। চায়না মোড়ে আমি আইসা দেখি
মেয়েটা পড়ে আছে একদিকে, হুজুর ওইখানে নাই, আমি ওই গাড়িতে তেল ভরার জন্য শুধু একটু সময় অপেক্ষা করা লাগছে। আয়সা দেখি মেয়েটার একটা পা চলে গেছে, তার বুড়িটা বের হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই দৃশ্যটা দেখে আমার বড় মনে হচ্ছিল, একটু আগেই আমি দেখেছিলাম দুইজন কানাকানি করে গল্প করে আসতেছিল। তারা যদি জানতো আমার শেষ সময়, আমার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, এই রাস্তায় যাবে তো দূরের কথা, ফাঁসি দিয়ে ফেললেও এই রাস্তায় যেত না। কথা বলেন ঠিক কিনা? দৌড়ে পালিয়ে যেত, থাকতো না। এজন্য কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। আপনার আমার মৃত্যুটা যেখানে হওয়ার কথা ঠিক ওইখানেই হবে। একটা সেকেন্ড এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নাই। মরতে আমাকে আপনাকে হবেই, মৃত্যুর পেয়ালা আপনাকে আমাকে গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মারা লাগবে, চলে যাওয়া লাগবে, সব পরে থাকবে, এই জায়গার জায়গায় জায়গায় থাকবে, ঘরের জায়গায় ঘর থাকবে, পুকুরের জায়গায় পুকুর থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে, এই কাপড়ের জায়গায় কাপড় থাকবে, কিন্তু থাকবো না আমি। কথা বলেন ঠিক কিনা? থাকবো না আমি। মুহতারাম হাজরিন, কেন আমরা সুন্দর ব্যবহারের অধিকারী হয়ে যাব? কেন হব? ইহসানমূলক ব্যবহার কেন করব? ও মুসলমানের সন্তানেরা, এক হাদিসে আসছে, আল্লাহ রসুল বলেন একজন মানুষ যখন ইন্তেকাল করে, ওই মানুষটার ইন্তেকালের পর যদি তিনজন মানুষ মন থেকে সাক্ষ্য দেয়, আমরা যেটা করি আবার ওইটা না, জোর করে মুখ থেকে বের করানো যাবে না। জানাজার নামাজে আমরা অনেক সময় বলি না, মানুষটা কেমন ছিল? কথা বলেন ঠিক কিনা? না, ওইভাবে না। আল্লাহ রসুল বলেন, যদি কোনো মানুষ তার জন্য মন থেকে তিনজন মানুষ সাক্ষ্য দেয়, আল্লাহ রসুল বলেন, ও দুনিয়ার মানুষেরা, তিনজন মানুষের সাক্ষ্য আল্লাহর কাছে তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু এই তিনজন মানুষ কেমন ভাবে সাক্ষ্য দেওয়া লাগবে? সম্মানিত হাজরিন, এজন্য বলতেছিলাম, ইনসাফ কায়েম করা লাগবে। আমার আপনার মুসলমান হওয়ার পরে মুসলমানের হাতে সংখ্যালঘু অমুসলিম নির্যাতিত হোক, এটা হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনেছিলাম, ছোটবেলা আমরা শুনতাম যে আমাদের জমিদাররা যখন তারা শাসন করতেন, তাদের বাড়ির সামনে দিয়া জুতা পাও দিয়া যাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কথাটা কি সত্য? জুতা হাতে নিয়ে যাওয়া লাগতো। কেন? দাপট ছিল, গরম ছিল। আপনারা বলেন তো, আমাদের দেশে 95% মুসলমানের দেশে অমুসলিম, সংখ্যালঘু অমুসলিম আছে না? আমরা কি তাদের উপর নির্যাতন করি? নির্যাতন করা যাবে? নির্যাতন করা কি মুসলমানের কাজ? নো। বরং তাদের উৎসব হবে মুসলমান বেহায়া মুসলমান, হিন্দুদের উৎসবে আমরা ঝাঁপায় পড়ি। এমনও কথা হিন্দুরা বলে, হায় 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 আফসোস, মুসলমানদের কারণে এবছর আমরা আমাদের উৎসবটাও ঠিক মতো পালন করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? বেহায়া মুসলমান আমরা। হায় হায়, তাদের কাছে ওইভাবে না যে আল্লাহ রসুল বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, বরং সংখ্যালঘু মুসলিম তারাও যাতে শান্তিতে থাকতে পারে, তাদের যেন কোন রকম অশান্তি না হয়, এটাও মুসলমানের খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভারতের সম্রাট, দিল্লির সম্রাট নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নাম শুনেন নাই আপনারা? যারা ইতিহাসে পড়ছেন, এই ইতিহাস যারা জানেন, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি সম্রাট হওয়ার পরে তার বাড়ির পাশেই সংখ্যালঘু মুসলিম একটা ফ্যামিলি সেখানে বসবাস করে। নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি সিংহাসনে বসে রইলেন। এমন অবস্থায় তার সিংহাসনে একজন বুড়ো মহিলা এসে প্রবেশ করলেন। বুড়ো মহিলা এসে প্রবেশ করে ডেকে বলতেছেন, ও নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, তুমি তো দিল্লির সম্রাট রাজা, আমার বাড়িতে আমি থাকি, আর আমার একটা সুন্দরী পুত্রবধূ রয়েছে। আমার সন্তান সেনাবাহিনীতে চাকরি করে যুদ্ধরত অবস্থায় রয়েছে, কিন্তু আফসোস, মনে হয় আমার সুন্দরী পুত্রবধূর সতীত্ব হরণ করার জন্য প্রতিদিন রাতে কে জানি হামলা করে
আমার পুত্রবধূর সতীত্ব হরণ করতে পারে নাই, তবে হ্যাঁ মনে হয় আজকে রাত্রে সুযোগ পেলে আমার পুত্রবধূর সতীত্ব হরণ করবে। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, আমি তোমার কাছে একটু আশ্রয় চাই, আমার পুত্রবধূর সতীত্ব বাঁচানোর জন্য তোমার কাছে একটু আশ্রয় চাই। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তখনও তিনি কোনো কথা বলতেছেন না, চুপ করে রইলেন। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আবার যখন বুড়ি মহিলা বলতেছেন, ও নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, শুনেছি তুমি এক আল্লাহর অনুসারী, এক স্রষ্টার অনুসারী। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, তুমি ক্ষমতায় থাকার পরে, তুমি রাষ্ট্রপ্রধান থাকার পরে, তুমি ক্ষমতায় থাকার পরে যদি তোমার বাড়ির পাশে একজন সংখ্যালঘু মুসলিম নারীর সতীত্ব হরণ হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাইয়া দিব রে জাহাঙ্গীর। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে আরো রেখে বলেন, ও নূরউদ্দিন জাহাঙ্গীর, তবে তুমি যদি আমার পুত্রবধূর সতীত্ব না বাঁচাইতে পারো, তোমার কাছে আমি একটু অনুরোধ করে বলে যাই, মেহেরবানি করে আজকে রাতটা শুধু আমার একটা পাহারার ব্যবস্থা করে দাও। আগামীকালকে ভোর হওয়ার সাথে সাথে আমি আমার পুত্রবধূর সতীত্ব হেফাজতের জন্য এই রাজ্য ছেড়ে অন্যতায় অন্য রাজ্যে চলে যাব। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তখনও কোনো কথা বলেন নাই, চুপ করে রইলেন। বুড়ি মহিলা আগে গুসাই ওখান থেকে বের হয়ে চলে গেলেন। রাতের বেলায় নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি নিজে ওই দৃশ্যটা দেখার জন্য গেলেন। বুড়ি মহিলার বাড়ির সামনে যখন চলে গেলেন, যা দেখেন একজন প্রহরী দাঁড়িয়ে আছে গেটের সামনে। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তার তরবারি দিয়া আঘাত করে ওই প্রহরীকে হত্যা করে তিনি দেওয়াল টপকায়া বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে চলে যায়, দেখতেছেন কে জানি চিৎকার আর চেঁচামেচি করতেছে, বাঁচাও বাঁচাও, আমার ইজ্জত বাঁচাও, আমার ইজ্জত বাঁচাও। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি বলেন, আমি যখন দেখতেছিলাম বুড়ো মহিলাকে, আমি বললাম, ও বুড়ো মহিলা, তাকে যায় দেখি বুড়ো মহিলা একটু আলো নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়ো মহিলাকে বললাম, মেহেরবানি করে তুমি আলোটা নিভিয়ে ফেলো। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ওই দুর্ভিক্ষের কল্লাটা একভাবে তার চুলে ধরলেন, নাঙ্গা তরবারি উঁচু করে এক কুবে দুর্ভিক্ষের কল্লাটা আলাদা করে দিলেন। নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বুড়ো মহিলাকে ডেকে বলে, ও মা, মেহেরবানি করে এবার তুমি আলো জ্বালাও। বুড়ো মহিলা যখন আলো জ্বেলে নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সামনে ধরে তুললেন, নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ওই দুর্ভিক্ষের মাথাটা দেখে, দুর্ভিক্ষের কল্লাটা দেখে নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলহামদুলিল্লাহ পরে জমিনে যখন তার মাথাটা ছেড়ে দেয়, মহিলা বুড়ো মহিলাকে ডেকে বললেন, মা, মেহেরবানি করে আমারে এক গ্লাস পানি এনে দাও, মেহেরবানি করে আমারে এক গ্লাস পানি এনে দাও। নূরউদ্দিন মোহাম্মদের জাহাঙ্গীর তার সামনে যখন এক গ্লাস পানি নিয়ে আনা হলো, নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এক গ্লাস পানিকে বুড়ো মহিলাকে বললেন, আগামীকালকে তুমি সহ তোমার পুত্রবধূ সহ আমার রাজ দরবারে প্রবেশ করবা। মুসলমান শাসক কেমন হওয়া চাই, মুসলমান ইনসাফ কেমন ভাবে কায়েম করা চাই, মুসলমানের চরিত্র কি রকম হওয়া চাই, মুসলমান তো হবে ওই রকম। আজকে আমরা মুসলমান ইতিহাস বলে যাওয়ার কারণে আমাদের দুর্দশা, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, পরের দিন সকালবেলা নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তিনি যখন সিংহাসনে বসা, বুড়ো মহিলা সহ তার পুত্রবধূকে নিয়ে যখন গেলেন, নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর ডেকে বলে, মা, তুমি যখন আমার কাছে নালিশ করতেছিলে আর আমি যখন জবাব দিচ্ছিলাম না, তার কারণ তুমি জানো না? আমার কাছে মনে হয়েছিল আমার বাড়ির সামনে, আমার বাড়ির পাশে, সম্রাটের বাড়ির পাশে ওইখানে অন্যতায় অন্য কোনো যুবক তার বাড়িতে এসে হামলা করবে, এটা কখনোই হতে পারে না। আমার কাছে তাৎক্ষণিকভাবে মনে হয়েছিল আমারও তো একটা জোয়ান ছেলে রয়েছে, হয়তোবা ওই সেই কাজটা করতে পারে মহিলা। এজন্য আমি চুপ ছিলাম। আর আল্লাহর কাছে আমি মনে মনে তুমি যখন বলতেছিলাম কাল হাসরের মাঠে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় তুমি দাঁড় করাবা,
তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলাম, হায় আল্লাহ, ইনসাফপূর্ণ ন্যায় বিচার আমি যেন করতে পারি, তুমি আমারে সেই তৌফিক দাও। বড়মা শুধু তাই নয়, আমি তখন থেকে আল্লাহর নামের কসম করেছিলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, যতক্ষণ না পর্যন্ত আমি ন্যায় বিচার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পর্যন্ত স্পর্শ করব না। বুড়ো মহিলারে, তোমার বাড়িতে গিয়ে আমি আলু নিবাতে কেন বললাম জানো? কারণ আলুর সামনে যদি নিজের সন্তানের কল্লা কাটি, মনে হয় আমার বড় দিলের মধ্যে সন্তানের জন্য দয়া আইসা যাবে রে, মায়া আইসা যাবে, হয়তোবা আমি সঠিক বিচার করতে পারবো না। এজন্য সন্তানের কল্লা অন্ধকারে করতে চেয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ, আমার সন্তান নয়, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। বুড়ো মহিলারে, তোমার বাড়িতে পানি খেয়েছিলাম, ওই জন্য তুমি আমার কাছে নালিশ করার পর যেই পর্যন্ত আমি তওবা করেছিলাম, আমি আল্লাহর কাছে কসম করেছিলাম ইনসাফপূর্ণ ন্যায় বিচার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না রে মহিলা। তোমার বাড়িতে এক গ্লাস পানি খেলাম, নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর তার মাথার মুকুটটা খুলে ওই বুড়ো মহিলার পুত্রবধূর পায়ের কাছে নিয়ে রাখলেন আর বলতে শুরু করলেন, ও বুড়ো মহিলা, মুসলমানের কাছে, দিল্লির সম্রাটের মাথার মুকুটের চাইতে একজন সংখ্যালঘু অমুসলিম নারীর সতীত্ব আরো হাজার হাজার গুণ বেশি। আরো আসতে সুবহানাল্লাহ। কোথায় আমাদের সেই মুসলিম শাসকগুলো? আজ আমাদের সন্তানেরা যদি অন্যায় করে আমরা মারহাবা দেই। সঠিক বিচার যদি আমার সন্তানের আমি করতে পারতাম, ক্ষমতার দাপটে, বাবার ক্ষমতার দাপটে সন্তান কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর আইন, কোরআনের আইন সকলের জন্য সমান, কারো জন্য কম, কারো জন্য বেশি, বিষয়টা এরকম না। যুবক বাবারে আমার, তোমাদের কাছে প্রাণ ভরে অনুরোধ করে যাই, কখনো অন্যের মেয়ের উত্তপ্ত করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো, কালিমা পড়বো, তবে মজার ব্যাপার হলো আমাকে যদি কালিমা আনার পর একটা কাজ থেকে আমাকে আপনি বিরত রাখতে পারবেন না। কোন কাজটা বিরত রাখতে পারবো না? আল্লাহ রাসূলের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, বলো আগে শুনি। তিনি বলতে শুরু করলেন, আমি সব ছাড়তে পারবো, তবে আমার জিনা করতে বড় ভালো লাগে, ওই জিনার কাজটা আমি ছাড়তে পারবো না। কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এজন্য সুন্দর ব্যবহার করতে হবে, সন্তানদেরকে বোঝানো লাগবে, সন্তানদেরকে পাশে বসায়া কথা বলতে হবে, সন্তানদেরকে একসাথে খাবারের প্লেটে বসা তাদের সাথে মজার মজার গল্প করা লাগবে। কথা বলেন ঠিক না? বোঝানো লাগবে। আল্লাহ রাসূল রেগে যায় নাই। আমার দেশের, আমার কাছে যদি আয়েশা বলতো, আপনার কাছে আয়েশা বললে, আমার দেশের কোন পীর সাহেবের কাছে আয়েশা বললে আগে জুতা পিটা করতো। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল করলেনটা কি? আল্লাহ রাসূল বলেন, সাহাবী, আমি তোমাকে অনুমতি দিব, তবে হ্যাঁ, এর আগে তুমি আমার সাথে একটু কথা বলো। বলে কি? বলেন, আল্লাহর নবীজির সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে যখন বসা রইলেন, আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, তোমার কাছে জানতে চাই, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, তুমি তাইলে তারে কি করবা? যুবক বাবারা আমার, কান খুলে শুনে নাও, দুনিয়ার সমস্ত নারীরা 4 ভাগে বিভক্ত, এর বাহিরে কেউ নেই। আল্লাহ রাসূল ওই সাহাবীকে বলেন, তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, তুমি তারে কি করবা? আল্লাহর নবীজির সাহাবী বলেন, আমি আল্লাহর পয়গম্বর, আমি তার হাত পা ভেঙে দিব। আল্লাহ রাসূল এবার বলেন, ও ভাই, আল্লাহ রাসূল এবার সাহাবীকে বলে, ও সাহাবী, যদি তোমার মেয়ের সাথে কেউ জিনা করে, তুমি তারে কি করবা? আল্লাহ রাসূলের সাথে জবাব দেই, আমি তার কল্লা আলাদা করে ফেলবো। আল্লাহ রাসূল এবার বলেন, ও সাহাবী, তোমার নিজের স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চায়, তুমি তারে কি করবা? আল্লাহর নবীজির সাহাবী এবার বলেন,
কি করব আমি নিজেই দিশ পাবো না, তাকে জাগায় আমি একেবারে কতল করে ফেলবো। শেষ নাম্বার কথা হলো, বাবারে তোমার নিজের বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি তাইলে তারে কি করবা? আল্লাহ নবীজির সাহাবী বলেন, হায় আফসোস, কখন কিয়ামত হবে আমি জানি না, তবে কিয়ামত হওয়ার পূর্বে আমি নিজে আরেকটা কিয়ামত তার জন্য করে ফেলবো। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরে দুনিয়ার সমস্ত নারীরা 4 ভাগে বিভক্ত, কেউ কারো মা, কেউ কারো মেয়ে, কেউ কারো স্ত্রী, কেউ কারো বোন, এর বাইরে কেউ নাই। এবার আল্লাহর নবীজির সাহাবী দেখে বলেন, ও আল্লাহর নবীজির সাহাবী, এবার তোমার কাছে বলতে চাই, তোমার মায়ের সাথে জিনা করলে কতল করবা, বোনের সাথে জিনা করলে মেরে ফেলবা, সন্তানের সাথে জিনা করলে মেরে ফেলবা, স্ত্রীর সাথে জিনা করলে তার হাত পা কেটে ফেলবা। তবে তোমাকে এবার বলতে চাই, আফসোস, তোমারে এবার বলতে চাই, তোমার সাথে কেউ যদি ওই আচার ব্যবহার করে তুমি তাকে ছাড়বা না। সাহাবীরে তোরে বলতে চাই, তোমারে জানাইতে চাই, তাইলে তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মা, সেও তো কারো না কারো মেয়ে, না হয় কারো না কারো সন্তান, না হয় কারো না কারো বোন। কথা বলেন ঠিক কিনা? যুবক বাবারা আমার কান খুলে শুনে নাও, আল্লাহর নবীজি ওইভাবে তাকে সুন্দর ব্যবহার দিয়া বুঝাইয়া দিলেন। আল্লাহর নবীজি বলতে বলতে আল্লাহ রসুলের সাহাবী চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু করলেন, আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আজকের পর থেকে, আজকের পূর্ব থেকে আপনার এই কথাটা বলার পূর্ব আগ মুহূর্ত পর্যন্ত আমারে কেউ এত সুন্দর করে বুঝায় নাই, আমারে কেউ এত সুন্দর করে আমারে বলে নাই। সাহাবী বলেন, আল্লাহ রসুল আপনার হাত ধরে বললাম, তওবা করলাম, জীবনে যা গুনাহ করেছি আল্লাহর কাছে মাপ চাই, আর জীবনে যতদিন বেঁচে থাকবো কোনদিন আর জিনাহের কাজে লিপ্ত হব না, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সুযোগ্য উস্তাদ, কারণ হুজুরের অনেক ছাত্র আমার বন্ধু, তো বন্ধুর উস্তাদ, বন্ধুর উস্তাদ তো আমার উস্তাদ। আসলে আমরা তো কথা বলা মাত্র স্টার্ট করছি, শিখতেছি। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছেও দোয়া চাই, যারা কোরআন হাদিসের কথাগুলো বলতে পারি। সম্মানিত মায়েরা আমার, বাবারা আমার, আজকে আপনাদের ব্যাপারে যে কথাগুলো বললাম, সংক্ষিপ্ত সময়ে অগুছালো কথাগুলো বললাম, এই কথাগুলো যেন আমরা মনে রাখতে পারি। সবাই পড়েন আমিন। আমি ফাঁকে আরেকটা কথা বলিনি, একটা আমল সবাই করবেন, রাজি আছেন তো সবাই? একটা আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজের ওযু করবা, আমরা নামাজের ওযু করা লাগে না? নামাজের ওযু যখন তোমরা করবা, ওযু করে ওযুর শেষে কোনো বান্দা যদি পড়ে, কোনো বান্দা বান্দি যদি তেলাওয়াত করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওযুর শেষে যদি কোনো বান্দা বান্দি ওই আমলটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের মাঠে ওই বান্দার জন্য অনুমতি দিয়া দিবেন, বান্দা বান্দির জন্য, বান্দারে বান্দিরে আমি আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়া তোমার যে কোনো দরজা দিয়া পছন্দ হয় আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাও। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যেভাবে আদেশ করেছেন, রাসূলকে যেভাবে অনুকরণ করতে বলেছেন, আমরা যেন ঠিক ওইভাবে করতে পারি, না বাড়ায়া না কমায়া, আমরা যেন ওইভাবে ওই তরিকায় রাসূলের সুন্নাত অনুযায়ী যেন আমরা চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দেন। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।